হ্যালো বন্ধুরা, শীত পড়ে গেছে। শীতের ফুল গাছ লাগানো কিন্তু সবারই প্রায় কমপ্লিট। আমারও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু গাছ যেগুলো আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, এখানে সমস্ত ভ্যারাইটিগুলো পাওয়া যায় না। এবার সেই গাছগুলো আমি আনতে গিয়েছিলাম, সেগুলো কত দাম পড়লো আর কেমন মাটিতে বসাবো আর কি কি গাছ আমি বসিয়েছি আজকে সম্পূর্ণ আপনাদের আপডেট সহ শেয়ার করব। আর এই গাছগুলো কেমন পটে বসাতে হবে, কেমন এর যত্ন নিতে হবে, সম্পূর্ণ আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন। আর কত ইঞ্চি সাইজের পটে বসাবো আর কেমন যত্ন নেব। এইবার আসি আমি প্রথমে আগে আমার বাগানে কি কি গাছ বসিয়েছি সেগুলো দেখাই আর সেগুলো কি করে আমি তৈরি করেছি। প্রথমে আছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাগুলো একবার কিনলেই কিন্তু আপনার আর পরের বছর কিনতে হয় না, কারণ আমি কিন্তু একবারই কিনেছিলাম চন্দ্রমল্লিকা। এইগুলো সব মাদার গাছ থেকে প্রতি বছরই আমি করি, একটাও চন্দ্রমল্লিকা গাছ আমার কেনা নয়। আর আছে ডালিয়া। ডালিয়াগুলো মাদার গাছ রেখে দিলে পরের বছর সেখান থেকেই প্রচুর পরিমাণে চারা তৈরি করে নেওয়া যায় আর সেখান থেকেই প্রচুর গাছ হয়ে যায়। আর আছে ক্যালাঞ্চু, দেশি হাইব্রিড দু রকমের ক্যালাঞ্চু আছে, সেগুলো কিন্তু সারা বছরই থেকে যায় আর সেখান থেকে কিন্তু চারা তৈরি করা যায়। আর এদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্তই কেনা গাছ। এখানে আছে গাঁদা গাছ, ইনকা গাঁদা যেগুলো, আর আছে ডায়ান্থাস আর প্যানজি, সালভিয়া, সমস্ত রকমের গাছ এখানে আমার কেনা আছে এগুলো। আর একটা ডায়ান্থাস, এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা আমার গত বছরে মাদার গাছ থেকে করা। এই গাছটা ফুল চলে এসছে আর এখনও কোনো গাছে সেইভাবে ফুল আসেনি। আর একটা দুটো যে গাছের শীতের গাছে ফুল আসছে সেগুলোকে ছিঁড়ে দিচ্ছি, কারণ আমি গাছটাকে বড় করতে চাইছি। গাছটা এখনই ফুল নিলে গাছটা বড় হবে না, তাই আমি গাছগুলোকে বড় করতে চাইছি। ওপরের দিকে আছে এগুলো অ্যাস্টার আছে, সালভিয়া আছে, তারপরে ডায়ান্থাস আছে, এইসব গাছ কিছু কিছু বসানো আছে। এইগুলো সম্পূর্ণ ছোট ছোট শীতের গাছ, যেহেতু এগুলো কিন্তু শিকড় খুব বেশি গভীরে যায় না, ছোট ছোট পাত্রে এগুলো হয়ে যায়। এগুলো বসানো আছে দইয়ের ভারে, মানে যেগুলো বাড়িতে ব্যবহার করা হয়েছে দই, সেইগুলো। এবার দেখাই আমি কি কি গাছ কিনেছি। প্রথমে আসি পার্মানেন্ট গাছগুলো। এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি। এটা নিয়েছে আমার 30 টাকা। এটা ড্রপ ভ্যারাইটি যে স্নেক প্ল্যান্টগুলো সেটা। এইবার আসি, এটা হচ্ছে অ্যারেলিয়া। এটা ড্রপ ভ্যারাইটির অ্যারেলিয়া, বাই কালারের যে পাতাগুলো হয়, এটাও নিয়েছে 30 টাকা। এগুলো সব পার্মানেন্ট এবং ইনডোর গাছ। আর শীতের গাছ কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি। আর এটাও একটি পার্মানেন্ট গাছ, এটা হচ্ছে কপার লিফ। এটা নিয়েছে আমার, এটাও 30 টাকা নিয়েছে। এইগুলো সবকটাই 30 টাকা নিয়েছে, যে কটা পার্মানেন্ট গাছ। আর যেসব এই শীতের গাছ, এটা হচ্ছে সেলোসিয়া। এর অনেক রকম ভ্যারাইটি থাকে, এগুলো 4-5 ইঞ্চি টবে বসানো যায়। আর এগুলো নিয়েছে আমার 10 টাকা করে। 3টে গাছ নিয়েছে 10 টাকা করে, 30 টাকা। 3 কালার এনেছি, একটা গোলাপি, একটা লাল আর একটা হলুদ, 3টে কালার এনেছি। আর একটা এই যে গাঁদা ফুল গাছ এনেছি। গাঁদা ফুল গাছ এর আগেও আমি এনেছি। এটা দেখলাম সাদা রঙের ফুল হয়, সাদা গাঁদা যেটা হয় সেটা, সেই কারণে এটা একটা এনেছি। এটাও 10 টাকা নিয়েছে। শীতের গাছ প্রায় 10 টাকা করে নিয়েছে। আর এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটির যে সূর্যমুখী হয় না, সেইটা সূর্যমুখী ছোট ছোট যে ফুল হয়, ড্রপ ভ্যারাইটি গাছ হয়, আর বেশি বড় হয় না, ফুলগুলো একটু ছোট ছোট সাইজের হয়, সেইটা। আর এটা হচ্ছে অ্যাস্টার, এগুলো নিয়েছে 5 টাকা করে। আর সূর্যমুখীটাও আমার কাছে 10 টাকা নিয়েছে, আর অ্যাস্টারগুলো নিয়েছে 5 টাকা করে। এই গাছগুলোর জন্য কিভাবে মাটি তৈরি করব সম্পূর্ণই দেখাবো। আর এটা নিয়েছে, এটা হচ্ছে জিরেনিয়াম। জিরেনিয়াম আমি 2টো নিয়েছি। এই গাছটার একটু দাম বেশি নিয়েছে, আমার কাছে মনে হলো 15 টাকা করে নিয়েছে। আমি এই গাছ এর আগে কিনিনি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর দাম কেমন জিরেনিয়াম গাছে। আর এনেছে কিছু হাইব্রিড ভিনকা, এইগুলো নিয়েছে আমার 7 টাকা করে। হাইব্রিড ভিনকা এনেছি আমি 5টা। আমি প্রতি বছরই হাইব্রিড ভিনকা বসাই, আর এই ফুলগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, যে কারণে আমি প্রতি বছরই এই গাছগুলো আনি। এবার সম্পূর্ণ গাছগুলো আপনাদের দেখানো হয়ে গেল। এবার এই গাছগুলোর জন্য মাটি তৈরি করব আর কেমন টবে কিভাবে প্রতিস্থাপন করব সেটা দেখাবো। এবার আমি একটা গাছ আপনাদের প্রতিস্থাপন করে দেখাচ্ছি। প্রথমে একটা সব মাটির টব হলে ভালো হয়, যে কোনো গাছ পার্মানেন্ট গাছে অবশ্যই মাটির টব হলে ভালো হয়। আর শীতের গাছ আপনারা প্লাস্টিকের টবে বসাতে পারেন। প্লাস্টিকের টবে বসালে অবশ্যই জলটা দেখে শুনে দিতে হবে। আর নিচের দিকে যখন খোয়ার বা টব ভাঙা দেবেন, সেটা আপনারা খেয়াল করে দেবেন, যে দিকটা ঢেউ খেলার অংশ সেটা নিচের দিকে দেবেন। আর এখানে মাটি তৈরি করেছি, মাটি আর কম্পোস্ট। মাটি আছে 60%, আর হচ্ছে বালি আছে 10%, আর কম্পোস্ট আছে 30%। এইভাবে কিন্তু মাটিটা তৈরি করেছি। মাটি তৈরি করে, এইটা হচ্ছে শীতের ফুল গাছের আমার মাটি তৈরি। আর পার্মানেন্ট ফুল গাছ হলে তার মধ্যে কিন্তু হাড়গুঁড়ো, শিংকুচি এগুলো দিতে হবে। এর মধ্যে নিমখোলও দেওয়া আছে।
এবার আমি এর মধ্যে একটা সূর্যমুখী গাছটা প্রতিস্থাপন করে আপনাদের দেখাচ্ছি। এটা একটা 7 ইঞ্চি টব। 7 ইঞ্চি টবে যথেষ্ট ভালো এই গাছটার জন্য। এরকম টবে কিন্তু প্রত্যেকটা গাছ আমার বসাবো। আর কিছু আর কি প্লাস্টিকের কৌটো আছে তাতে বসাবো। আর একটু বড় সাইজের টবে বসাতে হবে এগুলো। আর যে নয়নতারাগুলো আছে সেগুলো একটু ছোট জায়গায় বসালেও হয়, মানে 5 ইঞ্চি টবেও হয়ে যায়। আর প্রত্যেকটা গাছ আমার প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে এইভাবে একটু চেপে দেবেন, যাতে ভিতরে হাওয়া না থাকে, হাওয়াটা বেরিয়ে যায়। আর ভিতরে হাওয়া থাকলে আপনার শিকড়টা ড্যামেজ করে দেওয়ার ভয় থাকে। এইবার এই গাছগুলো সব বসানোর পরে ভরপুর মাত্রায় জল দিয়ে প্রথমে কিছুদিন 2-3 দিন ছায়াতে রেখে তারপরে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রেখে দেবেন। আর এই গাছগুলো মাটির সঙ্গে যে খাবার দেওয়া হলো, এরপর শুধু সর্ষের খোল ভেজানো জল দিলে এই গাছগুলো সুন্দরভাবে আপনার কাছে গ্রোথ করবে।